প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে ব্যাক টু ব্যাক কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। এই মুহূর্তে নোটিশ জারি, নয়া শিডিউল কিন্তু প্রকাশিত হলো, নোটিফিকেশান চলে এসেছে, প্রসঙ্গ 2011 আসছে। অবশ্যই প্রমাণ সহ বিস্তারিত আলোচনা করছি আপার প্রাইমারি 2016 যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যাদি। কমিশনে কিন্তু ব্যাপক তৎপরতা, এই মর্মে আর্জেন্ট ভিত্তিতে কিছু খবর আপডেট উঠে আসছে। অবশ্যই ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও কিন্তু নয়া শিডিউল সহ একটি নোটিফিকেশান জারি হয়েছে। আমরা অন স্ক্রিনে গিয়ে বিষয়টিকে দেখে নেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান। অবশ্যই টেট 2011 সার্টিফিকেটকে কেন্দ্র করে, রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট। বন্ধুরা, আমরা সকলেই কিন্তু প্রত্যাশা করছিলাম যে আপার প্রাইমারি 2016 পরবর্তী প্রসিডিওর নিয়ে কোনো খবর আপডেট উঠে আসবে, কিন্তু তার পূর্বেই কমিশনের আরও এক দফা তৎপরতা। 2011 টেট রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট বিতরণকে কেন্দ্র করে, অর্থাৎ ডিস্ট্রিবিউশনকে কেন্দ্র করে আবারও কিন্তু ব্যস্ততা, কমিশনের চূড়ান্ত প্রস্তুতি এবং ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে এই মর্মে। অবশ্য এই বিষয়ে বলা দরকার, ওয়েস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে বাঁকুড়া এই মর্মে কিন্তু রিভ্যালিডেটেড 2011 টেট সার্টিফিকেট বিতরণের নোটিফিকেশান আগেই চলে এসেছিল এবং রিজিওনাল অফিসের বিভিন্ন ক্ষেত্রে এই নোটিফিকেশান কিন্তু সামাজিক গণমাধ্যমে ঘোরাফেরা করছিল। তবে আপনারা জানেন, আমরা অথেন্টিক নিউজ আপডেট পরিবেশন করে থাকি। সেই মর্মে আমরা চেষ্টা করেছি যখনই কমিশনের সাইটে এই নোটিফিকেশান আপলোডেড হবে তখনই আপনাদের সামনে নিয়ে আসতে। তো সেই মর্মেই নোটিফিকেশান আপলোডেড হয়ে গিয়েছে, তাই আপনাদের সামনে বিষয়টিকে তুলে ধরলাম। অবশ্যই মনে রাখবেন, এটি কিন্তু বাঁকুড়া জেলার ক্ষেত্রে অবশ্যই ওয়েস্টার্ন রিজিয়ন। এখানে মনে রাখবেন, রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট 2011 ক্যান্ডিডেটদেরকে নিতে গেলে অবশ্যই কিন্তু নির্ধারিত ভেন্যুতে চলে যেতে হবে। টাইমিং শিডিউলটা দেওয়া রয়েছে 11টা থেকে 4টে পর্যন্ত, অর্থাৎ 11 AM থেকে 4 PM পর্যন্ত। অবশ্যই প্রার্থীদেরকে যে সমস্ত বিষয়গুলি নিয়ে যেতে হবে সেটি হচ্ছে রিসিপ্ট কপি অফ সাবমিশন অফ টেট সার্টিফিকেট 2011, অ্যাডমিট কার্ড অফ টেট এক্সামিনেশন 2011, যদি সেটি হারিয়ে ফেলে থাকেন তবে জিডি কপি মাস্ট, এবং যে কোনো একটা ফটো আইডি প্রুফ নিয়ে যেতে হবে। আপনাদেরকে অবশ্যই নির্ধারিত যে শিডিউল দেওয়া রয়েছে সেটা কিন্তু মেনটেন করতে হবে। এবং এখানে দেখুন একটা বিষয়, যে ক্যান্ডিডেট আনএবল টু কালেক্ট দ্য সেম either authorization may be allowed on submission of authorization letter with signature attested with ID proof of candidate and authorized person, or to wait for getting the same till further notice। এই অথরাইজেশনের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু আপনারা সকলেই মাথায় রাখবেন। তো চলুন আমরা এবার শিডিউলটা একটুখানি লক্ষ্য করে নেওয়ার জন্য চেষ্টা করি। বন্ধুরা, বাঁকুড়া জেলা ওয়েস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে যে ডিস্ট্রিবিউশন শিডিউল দেওয়া রয়েছে সেটা কিন্তু সাবমিশন ডেডলাইনকে মেনটেন করে অবশ্যই সিরিয়াল নাম্বার ধরে ধরে দিয়ে দেওয়া রয়েছে। 1 থেকে কার্যত পরপর সেই বিষয়টি শুরু হয়েছে এবং দেখুন, ডেট অফ সাবমিশন 15/7/2024 থেকে শুরু হচ্ছে। রিজিয়ন অফিসে আপনারা জমা করেছিলেন প্লেস অফ সাবমিশন, এবং শিডিউল ডেট অফ ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যাচ্ছে কিন্তু 22/4/2025 থেকে। পরপর শিডিউল দেওয়া রয়েছে 22, 23, 24, 25, 28, 29, এইভাবে কিন্তু শিডিউল চলবে এবং সেটা কিন্তু একেবারে মে জুন মাস পর্যন্ত চলে যাবে। তো শিডিউল অবশ্যই টাইমিং শিডিউল আপনারা সবটাই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশান সহ পেয়ে যাবেন। যারা এই বিষয়ে কনসার্ন রয়েছেন তারা কিন্তু অবশ্যই বিষয়টিকে খেয়াল করবেন। তো ইতিমধ্যেই 5th কাউন্সিলিং আপার প্রাইমারির ক্ষেত্রে 2016 প্রসিডিওরে কমপ্লিট হয়ে গিয়েছে। পরবর্তী ফেজ কবে শুরু হয় সেই দিকে কিন্তু সকলেই তাকিয়ে রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, কমিশন এখন কিন্তু চূড়ান্ত ব্যস্ততা, বিভিন্ন বিষয় নিয়ে কমিশনের তৎপরতা কিন্তু তুঙ্গে। তো কী পজিটিভ উদ্যোগের মধ্যে দিয়ে বাকি প্রসিডিওরটি সম্পন্ন করা হয় সেই দিকে আমরা কিন্তু লক্ষ্য রাখছি। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।